আমরা দেখলাম যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সে বরাদ্দটা 30 এপ্রিলে হয়েছে। সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসন, তাদের আসনগুলো বরাদ্দটা দেওয়া হয়েছে। বিরোধী দলের যারা আছেন তাদের কারো বরাদ্দগুলো দেওয়া হয় নাই। বাংলাদেশে দুর্যোগ আসবার ক্ষেত্রে সরকারি দল বিরোধী দলকে বিবেচনা আলাদা দুর্যোগের কোনো মানচিত্র তৈরি হয়েছে কিনা, যদি না হয়ে থাকে এই দুর্যোগগুলোকে মোকাবেলা করবার জন্য যে সরকারের তরফ থেকে বরাদ্দগুলো দেওয়া হয় সেই ক্ষেত্রটাতে দূরীকরণের ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা। আমাদের মন্ত্রণালয় থেকে তো বিভিন্ন প্রকারের কার্যক্রম পরিচালিত হয়। যখন যেখানে দুর্যোগ সংঘটিত হয় পর্যায়ে প্রত্যেকটা জেলা প্রশাসকের কাছে আমাদের বরাদ্দ দেওয়া রয়েছে জিআর ক্যাশ এবং জিআর রাইস। যে সমস্ত এমপি মহোদয়রা আমাদের কাছে চাহিদা পত্র দেয় সেখানে আমরা বরাদ্দ দিয়ে থাকি। আমার মনে হয় যে কাল পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছ থেকে আমরা একটা জানবার বিষয় আছে, আসলে কি আমাদের বাংলাদেশের যে দুর্যোগের যে মেয়াদ সেটা থেকে কোনো ধরনের পরিবর্তন এসেছে? কারণ আমরা দেখলাম যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সে বরাদ্দটা 30 এপ্রিলে হয়েছে। সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসন প্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলো বরাদ্দটা দেওয়া হয়েছে। বিরোধী দলের যারা আছেন তাদের কারো বরাদ্দগুলো দেওয়া হয় নাই। যদি এরকমটা হয়ে থাকে যে বাংলাদেশের আসলে দুর্যোগগুলো যখন আসবে তখন সরকারি দলের যে আসনগুলো আছে সেখানেই দুর্যোগগুলো আসবে, বিরোধী দলের যে আসনগুলো আছে সেখানে দুর্যোগগুলো আসবে না, তাহলে হয়তো একভাবে হতে পারতো। কিন্তু দুর্যোগগুলো যখন আসে মাননীয় মন্ত্রী মহোদয়, তখন কিন্তু আপনার আসনেও আসে, তখন আমাদের আসনগুলোতে এই দুর্যোগগুলো আসে, তখন কিন্তু আমরা সবাই কিন্তু সাফারার হই। এবং এই যে বরাদ্দগুলো আসে এটা কিন্তু সরকারি দল বিরোধী দল এই বিভাজন করে এই দুর্যোগগুলো আসে না। এবং এই দুর্যোগের যে অর্থগুলো বরাদ্দ করা হয়, এই বরাদ্দগুলো কিন্তু করা হয় জনগণের ট্যাক্সের টাকা থেকে। জনগণের থেকে এই অর্থগুলো আহরণ করে তারপরে জনগণের পিছনে এটা বরাদ্দ করা হয়। কিন্তু আমরা দেখলাম যে গত 30 এপ্রিলে যে বরাদ্দটা করা হয়েছে 85 টাকা করে এবং 90 টন করে চাল গম, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা এমপিরা আছেন বা সরকার দলের যে আসনগুলো আছে সেখানেই সেটা বরাদ্দ করে। কিন্তু বিরোধী দলের কোনো আসনেই এই অর্থ এবং এই যে চাল গম সেটা বরাদ্দ করা হয় নাই, যেটা বিরোধী দলের আসনে যেসব সাধারণ নাগরিকেরা আছেন তাদের প্রতি চূড়ান্ত বৈষম্য। এবং 24-এর পরে এরকম বৈষম্যমূলক কোনো নীতি বাংলাদেশে চলতে পারে বলে আমরা মনে করি না। এই কারণে আমরা মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আমরা জানতে চাই যে আসলেই কি বাংলাদেশের দুর্যোগ আসবার ক্ষেত্রে সরকারি দল বিরোধী দলকে বিবেচনা আলাদা দুর্যোগের কোনো মানচিত্র তৈরি হয়েছে কিনা, যদি না হয়ে থাকে এই দুর্যোগগুলোকে মোকাবেলা করবার জন্য যে সরকারের তরফ থেকে বরাদ্দগুলো দেওয়া হয় সেই ক্ষেত্রটাতে দূরীকরণের ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা, এবং কবে নাগাদ বিরোধী দলের যারা আমরা বঞ্চিত হয়েছি, আমাদের আসনের মানুষেরা বঞ্চিত হয়েছে, এই মানুষদের বঞ্চনা ঘুচাবার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে সমতা ভিত্তিক বৈষম্য দূরীকরণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে এবং সেটা আসলে দেশের উপকার হবে। সেই ধরনের পদক্ষেপ কবে গ্রহণ করা হবে সেটা আমরা মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। আমাদের মন্ত্রণালয় থেকে তো বিভিন্ন প্রকারের কার্যক্রম পরিচালিত হয়। উনি স্পেসিফিক ভাবে যে কথাগুলো করেছেন, দুর্যোগের নানাবিধ কার্যক্রম আমি একটু আলোচনা করেছি যে আমরা বন্যা আশ্রয় কেন্দ্র করি, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র করি। যখন যেখানে দুর্যোগ সংঘটিত হয় পর্যায়ে প্রত্যেকটা জেলা প্রশাসকের কাছে আমাদের বরাদ্দ দেওয়া রয়েছে জিআর ক্যাশ এবং জিআর রাইস। আর উনি টিআর কাবিখার কথা বলেছেন, যে সমস্ত এমপি মহোদয়রা আমাদের কাছে চাহিদা পত্র দেয় সেখানে আমরা বরাদ্দ দিয়ে থাকি। আমার মনে হয় যে কাল পরশুর মধ্যে ওনারা ওনাদের বরাদ্দ পেয়ে যাবেন। আপনারাও পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের। আপনার পরশুর মধ্যে যারা চাহিদা পত্র দিয়েছেন তাদেরকে আমরা বরাদ্দ দিয়েছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের।